আসসালামু আলাইকুম। ওএসসি সিকিউরিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো সাথে আছি আমি আলাম ইসলাম শুভ। তো আজকে আমি দেখাবো কিভাবে আপনারা টর্নেট ইউজ করে আপনারা নিজেদের আইপি অটোমেটিক্যালি চেঞ্জ করবেন 3 সেকেন্ড 4 সেকেন্ড 5 সেকেন্ড বা 1 মিনিট পর পর, ঠিক আছে? এটা দেখাবো। তো এজন্য আমরা যারা বাগ হান্টিং বা পেন টেস্টিং করি তাদের হ্যাকারদের অ্যানোনিমিটি বা আইপি অ্যাড্রেস চেঞ্জ করার জন্য প্রয়োজন হয়, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি। তো যাই হোক, আমরা সরাসরি চলে আসছি টার্মিনালে। এখন এখানে কি করব, আমরা এপিটি আপডেট দিয়ে নেব, ঠিক আছে? রিপোজিটরি আপডেটগুলো দিয়ে নেব। এটা কিন্তু আপডেট হয়ে গেছে, ঠিক আছে? এখন ক্লিয়ার করে দেব। তো এরপরে যেটা করব সেটা হচ্ছে আমরা হচ্ছে এপিটি ইনস্টল পাইথন 3 এটা আমরা ইনস্টল করব, ঠিক আছে? এরপর ক্লিয়ার করব আমরা। ক্লিয়ার করে আমরা আমরা টর্নেটটা ইনস্টল করব, ঠিক আছে? পিপ ইনস্টল টর্নেট, ঠিক আছে? এখানে বলছে আমাদের ওই ইয়াটা করার জন্য, ঠিক আছে? পাইথন। যাই হোক, আমরা এটা করে নেব সো ইউ আর অ্যাক্টিভেট। তো এখন আমরা হচ্ছে পরে কমান্ডটা চালাবো টর্নেট। হ্যাঁ, এটা কিন্তু আমাদের ডাউনলোড হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো আপনারা ভিডিওটা পুরোপুরি দেখবেন, ঠিক আছে? কারণ পুরোপুরি না দেখলে কিন্তু আপনারা বুঝবেন না। তো আমি যে সঠিক নিয়মটা দেখাচ্ছি আপনারা এইভাবেই করবেন, ঠিক আছে? বাট আপনাদের কিন্তু টর ইনস্টল থাকা লাগবে। তো টর কিভাবে ইনস্টল করবেন সেটা হচ্ছে এপিটি দিয়ে আপনার ইনস্টল এটা দিয়ে এন্টার দিলে অলরেডি টর ইনস্টল হবে, ঠিক আছে? তো আমি এখন দেখবো যে আমার টরটা অ্যাক্টিভ আছে কিনা সেটা দেখতে হবে। তো সেটা হচ্ছে সিস্টেম, আচ্ছা সিস্টেম কন্ট্রোল হচ্ছে টর ডিজেবল আছে। স্টার্ট। হ্যাঁ, এটা কিন্তু এখানে অ্যাক্টিভ আছে, ঠিক আছে? যখন আপনারা এখানে দেখবেন যে অ্যাক্টিভ আছে। তো এখন কি করতে হবে, এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ব্রাউজারের সাথে কনফিগার করতে হবে, ঠিক আছে? তো আমরা এখন ফায়ারফক্স ব্রাউজারে যাব। তো একটু সময় আপনারা অপেক্ষা করেন, আমার ব্রাউজারটি ওপেন হচ্ছে। তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে থ্রি ডটে ক্লিক করবেন, ঠিক আছে? তো শ্যামবাগারে ক্লিক করার পরে হচ্ছে আপনার এই সেটিং এ যাবেন, রেফারেন্স। আপনারা কি করবেন, সবার নিচে চলে যাবেন, এই তো নেটওয়ার্ক সেটিং এ যাবেন। এরপরে হচ্ছে আপনি ম্যানুয়ালে ক্লিক করবেন, ঠিক আছে? তো এটা এখানে সক B5ই থাকবে। এরপর এখানে আপনারা লিখবেন 17.0.0.1, ঠিক আছে? আর শেষে আপনি দেখবেন যে প্রক্সি, যে দেখেন এখানে প্রক্সি ডিএনএস এটা ইয়া করা আছে কিনা, টিক দেওয়া আছে কিনা। তো এটা দেওয়ার পরে হচ্ছে আপনি ওকে করে দিবেন। ও আচ্ছা, এই জায়গায় হচ্ছে আমাদের পোর্ট দিতে হবে। পোর্ট হচ্ছে আমরা দেব হচ্ছে 50, তো এখন আমরা ওকে করে দেব। এরপরে হচ্ছে আমরা এখানে টার্মিনালে যাব আবার। তো আমরা এখানে লিখব টর্নেট, সরি একটা জিনিস ভুল হয়েছে।
সেটা হচ্ছে আমাকে বলে দিতে হবে টর্নেট ইন্টারভাল আমরা মানে কত মিনিট পর পর মানে কত সেকেন্ড পর পর দেবো, আমরা হচ্ছে 5 সেকেন্ড পর পর দেবো। আপনি যদি 1 মিনিট দিতেন তো 60 সেকেন্ড দিতে পারেন। যাই হোক, সমস্যা নেই। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে কাউন্ট। ঠিক আছে, কাউন্ট মানে সেটা কত পর্যন্ত। ঠিক আছে, এমন হচ্ছে যে আপনার 6-7 বার বা 10 বার 100 বার পরে হচ্ছে আইপি চেঞ্জ হওয়ার পরে সেটা অটোমেটিকলি মানে কেটে যাবে পরবর্তীতে, আর এরকম আপনার আইপি অ্যাড্রেসটি চেঞ্জ হবে না। ঠিক আছে, তো আমি যদি অনির্দিষ্টকালের জন্য তাহলে 0 দিতে পারি। ঠিক আছে, আচ্ছা আমি 0 দিলাম। এখন আমি ইন্টার দেব। আপনি দেখেন এখন যে 5 সেকেন্ড পর পর মানে এগেইন আইপিটা চেঞ্জ হবে, এখানে আমাদের আইপিটা শো করবে। সরি, এখানে কি লেখা আসছে যে হ্যাভিং ট্রাবল কানেক্টিং টু টর নেটওয়ার্ক, প্লিজ উইট এ মোমেন্ট। তো প্রবলেম হলো নাকি? তো আমরা এখানে হচ্ছে 3 দিয়ে দেখি। আর হচ্ছে আমরা এখানে গিয়ে দেখতে পারি সেটা হচ্ছে এখানে আমরা লিখবো হচ্ছে চেক চেক ডট টর প্রজেক্ট ডট ওআরজি। তাহলে এখানে গেলে আমরা বুঝতে পারবো যে আসলে এটা চলতেছে কিনা। এটাতে এগেইন দেখাচ্ছে having trouble connecting to the network, wait please a moment। আচ্ছা,